টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। পুলিশের জালে কাউন্সিলর সহ 3 জন। ধৃত কাউন্সিলর মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। আজ সকালে বহুতলে ফাঁকা ফ্ল্যাটে বিস্ফোরণ হয় এবং এই ঘটনায় প্রথমে কাউন্সিলরকে আটক করা হয়, পরে তাকে গ্রেফতার করা হয়েছে। মোট 3 জন এই মুহূর্তে পুলিশের জালে। কাউন্সিলর সহ মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত কাউন্সিলর মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। আজ সকালেই বহুতলে ফাঁকা ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়েছে দেওয়াল। 5 তলার ঘরে দেওয়াল খুলে পড়েছে পাশের বস্তিতে। টিটাগড় পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কলাবাগানে সকাল 6টা নাগাদ হঠাৎই বিস্ফোরণ। আমি যে ঘরটার সামনে দাঁড়িয়ে রয়েছি, পুলিশ এই মুহূর্তে ঘরটিকে কিন্তু পুরো কর্ডন করে দিয়েছে। এই ঘরটিতে হঠাৎই বিস্ফোরণ হয় এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই যে ঘর, এই ঘরে কিন্তু কেউ বসবাস করতো না। বিস্ফোরণের অভিঘাত এতটাই যে ছাদের উপরে থাকা জলের পাইপও ভেঙে গিয়েছে। যেদিকে বিস্ফোরণ হয়েছে তারপর রয়েছে একটা ছোট ছাদ, তারপর রয়েছে জলের এই পাইপলাইন, যে পাইপলাইন ফেটে গেছে বিস্ফোরণের অভিঘাতে। অর্থাৎ অত্যন্ত মারাত্মক বিস্ফোরণ হয়েছিল এমনটাই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। প্রমোটারের অভিযোগ, যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি গত লোকসভা ভোট থেকে ভাড়া নিয়েছিলেন 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ইলেকশনের সময় আমাদের চাইলো যে 2-4 দিন জন্য দিন, এক সপ্তাহের জন্য দিন, তখন দখল করে নিয়েছে। একত্রেই দখল করে নিয়েছে। এই জন্য ওটা কাউন্সিলর হয়েছে। ওই তো রিয়াজউদ্দিন, এমডি রিয়াজউদ্দিন। হ্যাঁ, যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে তদন্তের দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর। ওনার কাছে কোনো পুরো আমি ঘর কেন নেব, আমার তো 10টা আছে এরকম এথি, তা আমিও তো ওর কেন নিব, আমার কি দেখা যায়। যে ঘরে বিস্ফোরণ হয়েছে তার দেওয়াল ভেঙে পড়ে পাশের বস্তিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে 5টি ঘর। বাঁশবাগান বস্তিতে আমরা একটা ছবি দেখাবো। এই যে পাঁচিল, এটা ভেঙে পড়ে বস্তির এই ঘরে। দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর। এখানে এই ঘরের মধ্যে সকাল 6:15 যখন বাসিন্দারা ঘুমোচ্ছেন বা সদ্য ঘুম থেকে উঠেছেন, তখন এভাবে টালির চাল ভেদ করে ওই অত বড় বাউন্ডারি ওয়ালের একটা বিরাট বড় অংশ কার্যত ঝড়ের বেগে পড়ল। ভাগ্যক্রমে সেই সময় এই বাড়ির এই ঘরে কোনো বাসিন্দা ছিলেন না। কি থেকে বিস্ফোরণ? তদন্ত শুরু করেছে পুলিশ। কি ধরনের বিস্ফোরণ ছিল? ওটা এক্সপার্ট টিম এলে আমাদেরকে জানাবে, বাট আমরা কিছু বলতে পারবো না এখন। এক্সপার্ট টিম এলে, এফএসএল টিম এলে ওরা রিপোর্ট দেবে, তখন হবে। টিটাগড়ের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন অর্জুন সিং। শাসক দলকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা। বাংলার মানুষ নট সেফ। মমতা ব্যানার্জির হাতে থাকলে বাংলার মানুষ সেফ নয়। আমি মনে করছি কি এটা আর্মি ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এয়ারফোর্সের ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এনআইএ ইনভলভ হওয়া দরকার আছে। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। একটা বড় দুর্ঘটনাই হতে পারত, বাট পুলিশ ইনভেস্টিগেট করছে এবং পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে দোষী পাবে তাকে উপযুক্ত শাস্তি হবে আইন মেনে। কি থেকে বিস্ফোরণ? তবে কি ঘরের মধ্যে মজুত করা ছিল বোমা? আতঙ্কে রয়েছেন আবাসনের বাসিন্দারা। বরুণ সেনগুপ্ত ও অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।